দেখ মা, আমার কথা শোন, আমি বলছি তুই ওর সাথে চলে যাস না, তুই ভালো থাকবি না। না বাবা, আমি ওকে ভালোবাসি, তুমি যদি মেনে নেবে ভালো, না হলে আমি ওর সাথে চলে যাব। কি বলছিস তুই এসব? কাকে ছেড়ে যাবি তুই? বাবা মাকে ছেড়ে চলে যাবি? একজন তোকে ভবিষ্যতে ভালো রাখার স্বপ্ন দেখিয়ে তোকে বাড়ি থেকে পালাতে বলছে, আর একজন তুই ভবিষ্যতে ভালো থাকবি কি না সেটা ভেবে তোকে বাধা দিচ্ছে। তোর কাছে দুজনই আপন। বাবা কি তোর খারাপ চায়? তোর সমস্ত চাওয়া পাওয়া ছোট থেকে পূরণ করে এসছে, তোর ভালো থাকা খারাপ থাকা সব দেখে এসছে। আজকে গিয়ে ভবিষ্যতে ভালো থাকতে না পারলে বাবার কষ্ট হবে, সেই জন্যে বাবা তোকে বারণ করছে। আর তুই ভালোবাসা দেখে চলে যাচ্ছিস, ভালো থাকা দেখে নয়। আর ছেলেটা যদি সত্যিই তোকে ভালোবাসতো তাহলে নিজের পায়ে নিজেকে দাঁড় করিয়ে ও বাবার কাছে এসে তোকে চেয়ে নিয়ে যেত, কিন্তু ও সেটা করছে না, পালিয়ে যেতে বলছে। এই বয়সে পালিয়ে যাবি? যদি তুই বিয়ের পরে ভালো থাকতে না পারিস, যদি ফিরে আসিস, তোর নিজের সম্মানটাও যাবে আর বাবার সম্মানটাও যাবে। আর যদি কষ্ট করে সেখানে থেকে যাস তাহলে তোর কষ্ট বাড়বে, তোকে সারা জীবন কান্না করে বাঁচতে হবে। সেটা কি ভালো? বাবা তো তোর খারাপ চায় না, তাই তোকে বাধা দিচ্ছে, বোঝাচ্ছে, যাতে তোর কোনো ক্ষতি না হয়, তুই ভালো থাকিস, তুই কষ্ট না পাস, তুই কান্না না করিস। তোকে ছোট থেকে যেভাবে মানুষ করে এসছে, তোকে যেন চোখের জল ফেলতে না হয়। তুই ভালোবাসা দেখে যাচ্ছিস, কিন্তু ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে হলো ভালো থাকার জায়গা। তাই বাবা চায় না তুই যেখানে সারা জীবন থাকবি সেই জায়গাটা কষ্টের হোক। কারণ জীবনে বেঁচে থাকতে গেলে ভালোবাসার সাথে সাথে ভালো থাকাটাও প্রয়োজন। কারণ খালি পেটে ভালো থাকা যায় না কখনো। ভালো থাকতে গেলে টাকাটাও দরকার হয়, আর টাকার জন্যে ছেলেটাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। সে যদি নিজের পায়ে দাঁড়াতো, নিজে ভালো কিছু করতো, তাহলে সে এসে বাবার কাছ থেকে তোকে চেয়ে নিয়ে যেত, এভাবে পালিয়ে যেতে বলতো না। আর তুইও বাবার মুখে মুখে তর্ক করে বলতিস না পালিয়ে যাব। এখনো ছোট আছিস, বোঝ, বাবা মা তোর খারাপ চায় না। এরপরেও যদি তোর মনে হয় না তুই ওখানে চলে যাবি, তাহলে বাবা কেন, আমি কেন, কেউই তোকে বুঝিয়ে রাখতে পারবে না। আর এটা এমন একটা বয়স, পালিয়ে যাওয়ার হলে এই বয়সেই পালিয়ে যাই, কারণ এই বয়সে আবেগ কাজ করে, বাস্তবতা বুঝতে পারে না। এবার তুই নিজে ভেবে দেখ তুই কি করবি না করবি। ছাড়ো বাবা, ও যদি নিজের পায়ে নিজে কুড়ুল মেরে চলে যেতে চায়, তাহলে আমরা আর কি করব? ঠিক ভুলটা তুই ভেবে দেখিস। প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করাটা খুবই সহজ, কিন্তু বিয়ের পরে সারা জীবন ভালো থাকাটা অনেক কঠিন। কারণ পালিয়ে যাওয়ার সময় আবেগ কাজ করে, তখন কতটা ভালোবাসি, কতটা মায়া আছে এগুলো দেখি। আর যখন বিয়ের পরে বাস্তবতা সামনে চলে আসে, তখন দেখি কতটা অপর মানুষটা আমার চাওয়া পাওয়া পূরণ করতে পারবে, কতটা অপর মানুষটা আমার পাশে থাকতে পারবে, কতটা অপর মানুষটা আমার সাথে সারা জীবন চলতে পারবে। কিন্তু আসলে এই জিনিসগুলো আগে দেখা উচিত, বিয়ের আগে, পালিয়ে যাওয়ার আগে। একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক, সে ম্যাচিওর হওয়ার পরে, সে বুঝতে পারার পরে, একটা বয়সের পরে সে কিন্তু আর পালিয়ে যায় না। কম বয়সী ছেলে মেয়েরাই পালিয়ে যায়। তাহলে তারা কি ঠিক ভুলটা বুঝে যায়? নিশ্চয় না। তাই ঠিক ভুলটা বোঝানোর দায়িত্ব তার পরিবারের। এবার না বুঝে যদি সে যায়, তাহলে তার কপালটা সে নিজেই খারাপ করবে, তার ক্ষতিটা সে নিজেই ডেকে আনবে। আর বর্তমান জেনারেশনের ছেলে মেয়েদের বুঝিয়ে রাখা উচিত। তাদেরকে জোর করে রাখতে গেলে তারা তাদের ইচ্ছা মতনই কাজ করবে এবং নিজের ক্ষতিটা হওয়ার পরে নিজের ভুলটা বুঝতে পারবে। তাই ভালোবাসা, প্রেম সব ঠিক আছে, কিন্তু সেটাকে সারা জীবন সাথে রাখার জন্যে নিজেকে নিজের পায়ে দাঁড় করাতে হবে, যাতে ভবিষ্যতে আলাদা হতে না হয়। আর ভবিষ্যতের ভালো থাকাটা দেখে মেয়েরা যদি না যায়, তাহলে তাদেরকেও কষ্টটাই পেতে হবে। আর ছেলেরাও ভবিষ্যতের ভালোর জন্যে নিজেকে যদি তৈরি করতে না পারে, তাহলে তাদেরও কষ্ট পেতে হবে।